এই ঘটনাটা ঘটেছিল গরমকালে, আর আমার মতে তখন আমার বয়স ছিল 10 বছর। তখন আমি একটা বড় শহরের হোটেলে আমার মা এবং আমার ভাইয়ের সাথে ছিলাম। আমাদের একটা ফ্যামিলির সাথে দেখা করার কথা ছিল, কিন্তু আমরা ডিসাইড করেছিলাম যে আমরা তাদের বাড়িতে রাত কাটাবো না। এই জন্যেই আমরা হোটেলে থাকার সিদ্ধান্ত নিই। আমার ছোট ভাই আমার থেকে 3 বছরের ছোট ছিল, তাই আমার মা আমাকে বলেছিল যে আমি যেন আমার ভাইয়ের উপর নজর রাখি। হোটেলে পৌঁছে আমার মা আমাকে বলল, আমি রিসেপশনে গিয়ে আমাদের রুম বুক করছি, তুমি ততক্ষণে তোমার ভাইয়ের খেয়াল রেখো। এরপর আমার মা রিসেপশনে গিয়ে আমাদের জন্য রুম বুক করছিল, আর আমি আর আমার ভাই বসেছিলাম। আর আমার মায়ের কথা অনুযায়ী আমি আমার ভাইয়ের উপর নজর রাখছিলাম। এক কথায় বলতে গেলে আমি আর আমার ভাই খুব আরামে বসেছিলাম। ঠিক তখনই একজন লোক গেট খুলে হোটেলের মধ্যে ঢুকলো। লোকটার বয়স মোটামুটি 55 থেকে 60 বছরের মধ্যে হবে। লোকটাকে দেখতে অনেকটা অন্যরকম। লোকটাকে প্রথম দেখেই আমি অনেকটা ভয় পেয়েছিলাম। ওর মুখে একটা কাটা দাগ, আর চোখগুলো খুবই বড় বড়। আমার কাছে লোকটাকে খুবই ভয়ঙ্কর লেগেছিল। আমার কাছে আর একটা ব্যাপার অদ্ভুত লাগলো, যে ওই লোকটা সরাসরি রিসেপশনের দিকে না গিয়ে আমাদের কাছে এসে আমাদের পাশেই বসে পড়ল। আমার ওই লোকটার উপরে সন্দেহ হচ্ছিল। আমার মনে হলো যে এই লোকটা হয়তো আমাদের ফলো করছে। আমার এটাও মনে হলো হয়তো আমি একটু বেশিই ভাবছি। অবশেষে আমার চিন্তা তখন দূর হলো যখন দেখলাম আমার মা রিসেপশন থেকে রুম বুক করে আমাদের দিকেই ফিরে আসছে। এরপর মা আমাদের রুমের দিকে নিয়ে গেল। আমরা আমাদের হোটেল রুমে এসে রেডি হয়ে আমাদের রিলেটিভদের ফ্যামিলিতে গেলাম দেখা করতে। আমরা সেখানে গিয়ে রাতের ডিনার সেরে হোটেলে ফিরতে ফিরতে প্রায় 7টা বেজে গেছিল। হোটেলে ফিরে মা আমাদের বলল, আমরা যদি চাই তাহলে আমরা সুইমিং পুলে যেতে পারি স্নান করতে। এরপর আমি, আমার মা, আমার ভাই হোটেলের সুইমিং পুলে সুইমিং করতে চলে আসলাম। আমরা এখানে সুইমিং করতে করতে খুবই মজা করছিলাম। ঠিক তখনই আমার নজর একজনের উপর পড়ল। আমি দেখলাম সেই লোকটা, যেই লোকটা হোটেলের রিসেপশনের ওখানে আমাদের পাশেই বসেছিল। ওই লোকটা আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এই মুহূর্তে আমি একদমই শিওর হয়ে গেছিলাম যে হয়তো এই লোকটা আমাদেরই ফলো করছে। আমার ভয়টা আরও বেড়ে গেল যখন আমি দেখলাম আমার মায়ের মুখেও একটা বিরক্তির ছাপ। আমার মাও ওই লোকটার দিকে তাকিয়ে দেখছিল। হয়তো আমার মাও বুঝতে পেরেছিল যে এই লোকটা আমাদের ফলো করছে। আমার মায়ের মুখে এরকম বিরক্তির ছাপ দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে ওই লোকটা আমাদের অনেকক্ষণ থেকেই ফলো করছে, আর সেটা আমার মাও বুঝতে পেরেছে। এর পরেরই মুহূর্তে আমার মা আমাদের বলল, অনেক স্নান হয়ে গেছে, চলো আমরা আমাদের হোটেল রুমে ফিরে যাই। আমরা যখন সুইমিং পুল থেকে উঠে আমাদের রুমের দিকে যাচ্ছিলামই, ঠিক তখনও ওই লোকটা আমাদের দিকেই দেখছিল। এরপর আমরা আমাদের হোটেল রুমে ফিরে আসি। প্রায় রাত 9টা বাজছিল। আমরা আমাদের গা হাত পা মুছছিলাম। আমাদের মা তখন বাথরুমের মধ্যে ছিল। আর এমন সময় আমাদের দরজায় কেউ নক করলো। আমি জিজ্ঞাসা করলাম, কে আছেন বাইরে? তখন বাইরের থেকে জবাব এলো, আমি রুম পরিষ্কার করতে এসেছি। আমার একটু সন্দেহ হতে লাগলো, রাত 9টার সময় কে রুম পরিষ্কার করতে আসবে। তবুও আমি সাহস করে দরজার কাছে গেলাম। আমি যখন দরজা খুললাম, দরজার বাইরে ওই লোকটাই দাঁড়িয়েছিল। সেই বড় বড় চোখ আর মুখে কাটা দাগ। লোকটা আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। এরপর ও আমাকে বলল, তোমরা সুইমিং কেমন করলে? নিশ্চয়ই তোমাদের খুবই মজা হয়েছে সুইমিং করতে। আমি তখন ভয়ে সেখানে স্থির হয়ে গেছিলাম। আমার মনের মধ্যে তখন নানান ধরনের চিন্তা চলছিল। হয়তো এই লোকটা কিডন্যাপ বা আমাদের মার্ডার করতে এসেছে। এত সব কিছু চিন্তা করে আমি ভয়ে কান্না করতে লাগলাম। কান্নার আওয়াজ শুনে আমার মা ছুটতে সেখানে চলে আসলো। আমার মা ওই লোকটাকে দেখে ওনার মুখের উপরই দরজা বন্ধ করে দিল। আমার মা সাথে সাথে হোটেলের রিসেপশনে ফোন করলো, আর রিসেপশনে ওই লোকটার ব্যাপারেও সব কিছু জানালো, আর তাদের বলল আমাদের রুমটা তাড়াতাড়ি চেঞ্জ করে দিতে। আমার মা যখন ফোনে কথা বলে ফোনটা রাখলো, তখন বাইরের থেকে পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। আমরা বুঝতে পারলাম যে লোকটা এখান থেকে চলে যাচ্ছে। এরপরে হোটেল থেকে আমাদের রুম চেঞ্জ করে দিয়ে একটা নতুন রুম দিল। সেই রাতে ওই হোটেলে থাকতে আমাদের আর কোনো অসুবিধা হয়নি। পরের দিনে আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। হোটেলে থাকাকালীন বা হোটেল থেকে বাইরে বেরিয়ে আমরা আর কোনোদিনও ওই লোকটাকে দেখিনি। সেদিন যদি ওই লোকটা আমাদের রুমের মধ্যে ঢুকে যেত, তাহলে হয়তো আমরা 3জন আজ আর বেঁচে থাকতাম না।